সেই সুদামার সঙ্গে গোবিন্দে গুরুকুলের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। কিন্তু সেই যে গুরুকুল থেকে এসেছে তারপরে আর কোনো দেখা সাক্ষাৎ হয় না। তাহলে কি ভুলে গিয়েছে একে অপরকে? ভুলে যায়। কিন্তু সুদামা পরম দরিদ্র, প্রচুর গরিব সুদামা। সুদামা যে মহারাজ মনের মধ্যে প্রসন্নতা রয়েছে। সুদামা যে মহারাজ গরিব হতে পারে কিন্তু মনের মধ্যে প্রসন্নতা। একদিন হয়েছে কি, এক বিপ্রবর সুদামার ঘরে। সুদামা বাড়ি আছো নাকি? সুদামা বিপ্রের ঘরণী ভগবতী সুশীলা দেবী বেরিয়ে এসেছে। বাবা, আপনার কি চাই? না, আজকে আমি তোমার গৃহে ভিক্ষা করতে এসেছি। করজোড়ে বলছে, বাবা তোমাকে ফিরে যেতে হবে। কেন? আমার গৃহে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। নিজের পুত্র কন্যাদের খাওয়ানোর মতো কোনো দ্রব্য নেই। কি প্রকারে তোমাকে দেব বাবা? আচ্ছা, আমি কি সুদামা বিপ্রের বাড়িতে এসেছি? হ্যাঁ, তুমি সুদামা বিপ্রের বাড়িতে এসেছো। তাহলে তুমি মিথ্যা কথা বলছো কেন? তোমার গৃহের মধ্যে কিছু নেই? না গো বাবা, আমি মিথ্যা কথা বলছি না। যে সুদামা ভগবান কৃষ্ণের সখা, সেই সুদামার গৃহের মধ্যে কিচ্ছু নেই, এ কথা কি বিশ্বাস করা যায়? কি? ভগবান কৃষ্ণের সখা? আমার স্বামী তো কৃষ্ণের সখা নয়। তুমি এমন করছো, তুমি জানো না? বিশ্বাস না হয় তুমি গিয়ে তোমার পতিদেবকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো, ননু ব্রহ্মণ ভগবত সখা সাক্ষাৎ শ্রেয়পতি। আচ্ছা, তুমি কি সেই পরাৎপর জগৎ অখিলেশ্বর পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণের বন্ধু? হ্যাঁ গো, আমি সেই গোবিন্দের বন্ধু। কিন্তু বাল্যকালে আমাদের বন্ধুত্বতা হয়েছিল, সখ্যতা হয়েছিল। তুমি সেই কৃষ্ণের বন্ধু, তুমি একবারও আমাকে বললে না? এই দিক থেকে সুদামা চরিত্রকে বিচার করুন। আমরা কোন নেতা মন্ত্রী, কোন জনপ্রিয় লোকের সঙ্গে যদি একটা ফটো তুলে নিই, তাহলে ওটিকে ঘরের দেওয়ালে একেবারে ভালো করে বড় করে ফ্রেম করে রেখে দিই, প্রোফাইল পিকচার রেখে দিই। জানো আমার সঙ্গে ওই নেতা মন্ত্রীর, আমার সঙ্গে ওই ব্যক্তির কত সখ্যতা রয়েছে। আর যিনি পরাৎপর জগৎ অখিলেশ্বর পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণের সখা, তার মধ্যে যৎকিঞ্চিৎ কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই। সে তার নিজের স্ত্রীকে পর্যন্ত বলেনি সে গোবিন্দের সখা। আচ্ছা বিপ্রবর, তোমার কি তোমার সেই বন্ধুর কথা একবারও মনে পড়ে না? মনে তো পড়ে, কিন্তু যেতে পারি না। কেন? কি নিয়ে যাব? আমি তো এত গরিব, আর সে দ্বারকার রাজা, তার কাছে কি নিয়ে যাব? তার কাছে তো কিচ্ছু নিয়ে যাওয়ার মতো আমার নেই। কি প্রকারে আমি যাই? না, আপনার কোনো চিন্তা নেই, আমি তো বেঁচে রয়েছি, আমি ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা করবে? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে পাশের চার বাড়ি থেকে 4 মুঠ চাল চতুর্মুষ্টিন বিপ্রাণ পৃথক তণ্ডুলা চৈলখণ্ডেন পানবদ্ধা
ধরতে প্রাণ পায় না। চিত্তা যখন বুঝতেই না বিপ্রাণ থাকে তন্দুরা পাশের চার বাড়ি থেকে 4 মুঠ চাল এনেছে। কেমন চাল? 4 বাড়ির চাল কি একই রকম হবে? বলে কেউ বাসমতি চাল দিয়েছে, কেউ লাল বাবা রাইস দিয়েছে, আরো কিসব চাল। যে যেমন পেয়েছে, যার ঘরে যেমন ছিল 4 মুঠ চাল দিয়ে দিয়েছে। এবার ওই চাল নিয়ে এসেছে, এই নাও, এই চাল নিয়ে যাও। এখানে কেহ কেহ বলছেন যে চাল নিয়ে যায়নি, চিড়ে নিয়ে গেছে। কেউ বলছে মা চিড়ে নিয়ে যায়নি, চিড়ে লাড্ডু নিয়ে গিয়েছে। কিন্তু ভাগবতের মধ্যে শ্লোকের মধ্যে কি বর্ণনা করলেন? চিত্তা চতুর গোষ্ঠীন বিপ্রাণ পৃথক তন্ডুলা। তন্ডুল কি? তন্ডুল অর্থে চাল। এখানে যদি তন্ডুল অর্থে চিড়েও ধরা হয়, পরের লাইনে কি বললেন? চৈল খণ্ডেন তানবদ্ধা। চালের খণ্ডগুলিকে বাঁধলেন। এখানে কিন্তু বলেনি চিড়েকে বেঁধেছে, বললেন চৈল খণ্ডেন তানবদ্ধা ভক্তি প্রাদাত পায়। চৈল খণ্ডগুলিকে বাঁধা। এবার চাহে চাল নিয়ে যাক, চাহে চিড়ে নিয়ে যাক, একই প্রকার নবধান্যের মধ্যেই পড়ছে। কিন্তু সুশীলা, এই যে চাল নিয়ে যাব, এইভাবে তো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে কোন একটি বস্ত্রে করে ভালো করে বেঁধে দাও। বেঁধে দেব? আচ্ছা দেখছি কি করা যায়। বলছে বেঁধেও দেবে, গৃহের মধ্যে কাপড় নাই। গৃহের মধ্যে মাত্র 3 খানা কাপড় ছিল। কয়খানা? 3 খানা। একটি বস্ত্র সুদামাজি মহারাজ নিজ কোটি দেশে পরিধান করতেন, আর একটি বস্ত্র সুশীলা দেবী নিজ কোটি দেশে পরিধান করতেন, আর একটি বস্ত্র সুশীলা দেবী নিজের বক্ষকে আচ্ছাদন করে রাখতেন। কোন বস্ত্র আর খুঁজে পেলেন না, কি প্রকারে বেঁধে দেবে? সঙ্গে সঙ্গে নিজের বক্ষ আচ্ছাদন করা বস্ত্রটি ছিঁড়ে তার মধ্যে চৈল খণ্ডগুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিয়েছে। এই না, একই সুশীলা, তুমি নিজের বস্ত্রটিকে ছিঁড়ে দিলে, তাহলে তুমি তো আর বাড়ির মধ্য থেকে বাইরে বেরোতে পারবে না, তুমি তো আর ভিক্ষা করতেও যেতে পারবে না। আমার কথা বাদ দেন, আপনি যান। সুদামাজি মহারাজ গমনরত অবস্থায় জিজ্ঞাসা করছে, সুশীলা, তোমার কি কোনো সমাচার রয়েছে? সমাচার? আমার একটি সমাচার রয়েছে, তুমি কৃপা করে সেই গোবিন্দকে বলে দেবে। কি সমাচার? 1 মাস 2 পাখ মে 2 एकादशी होए, सो प्रभु दीन दयाल ने नित प्रतिदिन होए। তুমি তোমার সখা গোবিন্দকে বলবে, কৃষ্ণকে বলবে। কি বলবো? একটা মাসের মধ্যে 2টা পক্ষ, আর ওই 2টা পক্ষে গোবিন্দ কৃপা করে একটি একটি করে একাদশী দিয়েছে। মাসের মধ্যে 2টা একাদশী। কিন্তু হে গোবিন্দ, তুমি এমন কৃপা বাড়ি বরিশন করলে যে আমরা দিনের পর দিন একাদশী ব্রত পালন করছি। যখন পুত্র কন্যা এসে বলে, মাতা আর থাকতে পারছি না, আজকে একটু অন্ন দাও না মা, তখন পুত্র কন্যাকে সান্ত্বনা দিই, আরে পুত্র এরূপ বলতে নেই, আজকে তো গৃহের মধ্যে একাদশী ব্রত, আজকে অন্ন খেতে নেই। এইভাবে দিনের পর দিন আমরা একাদশী ব্রত পালন করি। তুমি বলে দেবে এই কথাটি, মনে করে বলবে। কিন্তু ঠিক আছে, আমি বলে দেব। সুশীলার কাছ থেকে বিদায় নিয়ে আজকে সুদামাজি মহারাজ চলতে লেগেছেন। আর বিশাল রাস্তা, কি করে যাবে? এত রাস্তা গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে।
বলিছে আর বলিছে ও কি গাহো গাহো কৃষ্ণ হরিনাম